নোয়াখালী থেকে একটা মাছবাহী ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। চান্দিনার আর সিএনজি পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারাইয়া দাঁড়াইয়ে থাকা আরেকটা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে উল্টে যায়। তো মাছ বোঝাই ট্রাকটি উল্টে গেলে ওই মৎস্য শ্রমিক 3 জন মাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় এবং আরেকজন গাড়ির হেল্পার মারা যায়। যেই গাড়িটাকে ধাক্কা দিয়েছে ওই গাড়ির হেল্পার মারা যায়। তো আমরা খবর পাইয়া সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং লাশগুলি উদ্ধার করি। ফায়ার সার্ভিসে আসে, ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা লাশগুলি উদ্ধার করি এবং আহতদেরকে হাসপাতালে প্রেরণ করি। আর গাড়িগুলি আমরা হেফাজতে নিয়ে আসছি, লাশগুলি আমাদের হেফাজতে আছে। ওদের যে লাশগুলো ওদের পরিবারকে জানানোর বিষয়গুলো বা আইনি কি পদক্ষেপ নিয়েছে? হ্যাঁ, এবং লাশের আত্মীয় স্বজনের খোঁজখবর নিয়ে আমরা তাদেরকে সংবাদটা পৌঁছাই, তারা আসি লাশ আইডেন্টিফাই করে। ঠিক আছে, এই ঘটনায় কোন ধরনের মামলা হচ্ছে? হ্যাঁ, এই সংক্রান্তে আমরা একটা নিয়মিত মামলা নিচ্ছি। মঞ্জুর ভাই, একটু আমরা দেখলাম যে গত জানুয়ারি মাসে 10 জন মৃত্যুবরণ করেছে সড়ক দুর্ঘটনায়, ফেব্রুয়ারিতে 32 জন, আর মার্চে ধরেন যে অলরেডি 6-7 জন হয়ে গেছে। তো এই বছরের শুরুতেই মহাসড়কে যে সড়ক দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা সেটি বেশি, এবং আমরা দেখলাম যে বেশিরভাগই হচ্ছে পথচারী এবং যারা 3 হুইলার ব্যবহার করে তারা। তো এই পথচারী এবং 3 হুইলার ব্যবহারকারীদের মৃত্যু রোধে হাইওয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে কি না বা নিবে কি, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, 3 হুইলারের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান আছে এবং আমরা আগের চাইতে আরও জোরদার করছি। ইদানিং আমরা 3 হুইলার রাস্তা থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা 10 দিন করে আটক রাখতেছি এবং পরবর্তীতে মামলা দিচ্ছি এবং 3 হুইলারের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, এটা চলবে। আর দ্বিতীয়ত হচ্ছে মহাসড়কে কিছু গাড়ি বেপরোয়া চলে। তো যারা বেপরোয়া চলে তাদের বিরুদ্ধে আমরা স্পিড গানে মামলা দিচ্ছি, যাতে স্পিডটা নিয়ন্ত্রণে রাখা যায়। আমাদের পথচারীদের মৃত্যুর কারণটা কি? পথচারীগুলি আসলে যেখানেই যানজট বেশি, যেখানেই মানুষের পারাপার বেশি, সেখান দিয়ে যদি মহাসড়কের রোড ডিভাইডারে যদি প্রতিবন্ধকতা দেওয়া যায় বা একটা ব্যারিয়ার দেওয়া যায় বা স্টিলের কোনো স্থাপনা করা যায়, তাহলে হয়তো পথচারীদেরকে এই যে রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহারে উদ্বুদ্ধ করা যায়। ফুট ওভার ব্রিজ আছে কিন্তু পথচারীরা ব্যবহার করছে না, সেই ক্ষেত্রেও বেশিরভাগ পথচারী দুর্ঘটনার শিকার হচ্ছে।